আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেজেন্টেশনে, যেখানে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে ডিটারমাইনিং দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, ডট প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট, হুইচ ওয়ান শুড উই ইউজ অ্যান্ড হোয়াই। আমরা সাধারণত দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সময় বেশিরভাগ ক্ষেত্রে ডট প্রোডাক্ট ইউজ করে থাকি, কিন্তু আমরা যদি ক্রস প্রোডাক্ট ইউজ করি তাহলে কি আমরা একই রেজাল্ট পাবো? রেজাল্ট দুটার ভিতরে কি কোনো অ্যানোমালি থাকতে পারে, এবং কোনটা সবচেয়ে এফিশিয়েন্ট এবং কোনটা অ্যাকুরেট এবং কোনটাতে অ্যানোমালি থাকবে না, সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত দেখব। তো চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। আমরা দ্রুত গতিতে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ ডট প্রোডাক্টের মাধ্যমে, দ্যাট ইজ দ্য পসিবল মেথড 1, বের করে ফেলি। ডট প্রোডাক্ট অনুসারে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে আমরা ডট প্রোডাক্ট খুব সহজেই বের করে ফেলতে পারি। আমরা জাস্ট করেসপন্ডিং যে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরগুলো আছে তাদের সহগগুলো গুণ করে যোগ করে ফেলবো। তাহলে এখানে আমাদের ডট প্রোডাক্টটা কি হবে? 4 × 3 মাইনাস 2 × 1 প্লাস 3 × মাইনাস 2 ইকুয়ালস টু এ বি কস থিটা। এখানে যেহেতু আমাদের এ এবং বি ভেক্টর দুটো ম্যাগনিটিউড লাগবে, তাহলে আমরা ম্যাগনিটিউড দুটাও বের করে রাখি। এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড 16 প্লাস 4 প্লাস 9 √29, এবং বি ভেক্টরের ম্যাগনিটিউড 9 প্লাস 1 10 √14। আচ্ছা, তাহলে আমাদের ডট প্রোডাক্টটা কত এসেছে? 4 3 12 মাইনাস 2 মাইনাস 6, ডট প্রোডাক্ট আসবে 4 ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে আমরা যদি কস থিটাটা সলভ করে ফেলি, কস থিটা ইকুয়ালস টু আমাদের আসবে 4 ডিভাইডেড বাই এ এবং বি এর ম্যাগনিটিউড। দ্যাট মিনস থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 4 ডিভাইডেড বাই √29 ইন্টু √14। আমরা ক্যালকুলেটর ইউজ করে থিটার মানটা বের করে ফেলি। মানটা আমি লিখে দিচ্ছি। মানটা আসবে 78.55 ডিগ্রি। আচ্ছা, এটা বের করা খুব ইজি ছিল। তো আমরা এই দুটো ভেক্টরের ভিতরেই মধ্যবর্তী কোণটা আমরা এবার ক্রস গুণনের মাধ্যমে বের করে ফেলি। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা ক্রস গুণনের মাধ্যমে যদি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ বের করতে চাই, আমাদের প্রথমে ক্রস গুণনের যে ম্যাগনিটিউডটা সেটা দরকার। অবশ্য তার আগে আমাদের বের করতে হবে ক্রস গুণনটা আমরা নির্ণয়কের মাধ্যমে বের করে ফেলবো। আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, আমাদের ভেক্টর দুটো দেওয়া আছে 4 - 2 3, 4 - 2 3 এবং 3 1 - 2। আচ্ছা, এটা আমরা পারবো অবশ্যই। নির্ণয়কটা আমরা সলভ করে ফেলি অতি দ্রুত। আই ইন্টু 4 - 3 মাইনাস জে ইন্টু -8 - 9 প্লাস কে ভেক্টর ইন্টু 4 প্লাস 6। তাহলে আমাদের ভেক্টরটা কত এসেছে? আই ভেক্টর -17j প্লাস 10 কে ভেক্টর। তাহলে আমরা ম্যাগনিটিউডটা অবশ্যই খুব সহজেই বের করে ফেলতে পারবো। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি সাইন থিটা। তাহলে আমরা যদি সব মানগুলো যদি বসিয়ে ফেলি, আমরা এ আর বি এর ম্যাগনিটিউড আগের প্রবলেমেই পেয়ে গেছিলাম। তো আমরা এটা আবার পুনরায় বের করব না। থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স, আচ্ছা এ আর বি এর ম্যাগনিটিউডটা লাগবে। ম্যাগনিটিউড আমাদের এসেছিল কত? 1 - 17j প্লাস 10k। তাহলে আমাদের ম্যাগনিটিউডটা হবে a ক্রস b, ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু √1 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। আমরা সরাসরি এই মানটাই বসিয়ে দিই, আমরা মানটা আলাদাভাবে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। 1 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। আর আগের প্রবলেমে আমরা ম্যাগনিটিউডগুলো পেয়েছিলাম √14 আর √29। তাহলে আমরা থিটার ভ্যালু যদি ক্যালকুলেটরে বসিয়ে ফেলি, আমরা দেখতে পাবো যে সেম রেজাল্টই এসেছে, এবং সেটা হচ্ছে 78.55 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ডট গুণন এবং ক্রস গুণন দুই পদ্ধতি আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে ব্যবহার করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে আরো দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। আচ্ছা, এ ভেক্টর ইকুয়ালস টু 2i + j এবং বি ভেক্টর ইকুয়ালস টু -4i
প্লাস 5j। আচ্ছা, আমরা পসিবল মেথড 1 যেটা ডট প্রোডাক্ট, এর মাধ্যমে আবার ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ বের করে ফেলি। খুব ইজি প্রসেস এটা। a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়ালস টু ab cos থিটা। a ভেক্টর আর b ভেক্টর যদি ডট গুণফল আমরা বের করে ফেলি তাহলে আসবে -8 প্লাস 5, যেখানে এর ম্যাগনিটিউড √5 এবং b এর ম্যাগনিটিউড √25 প্লাস 16 √41 cos থিটা। তাহলে আমাদের cos থিটার ভ্যালু আসবে -3 ডিভাইডেড বাই √5 ইন্টু 41। তাহলে আমরা যদি এখান থেকে থিটার ভ্যালুটা বের করে ফেলি ক্যালকুলেটরের সাহায্যে, ভ্যালুটা তোমরা দ্রুত বের করে ফেলতে পারো। ভ্যালুটা সম্ভবত আসবে 102.09 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা মাথায় রেখে দিই এবং একই প্রবলেমটা আমরা ক্রস গুণনের মাধ্যমে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ বের করে ফেলি। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা একইভাবে ক্রস গুণের মাধ্যমে a ক্রস b টা বের করে ফেলবো প্রথমে। এখানে আমি একটু খেয়াল করো, আমি এখানে একটু উদ্দেশ্যপ্রণোদিতভাবে 2 ডাইমেনশনাল ভেক্টর নিয়েছি যাতে তোমাদেরকে ব্যাপারটা বিস্তারিতভাবে ড্রয়িং প্লেনে বোঝাতে পারি। আচ্ছা, চলো আমরা সময় নষ্ট না করে এটা বের করে ফেলি। i j k, এটা আসবে twice i 210 -4 50। তাহলে আমাদের আসবে i is equals to i into 0 আসবে এখানে minus j into 0 প্লাস k into 5 × 10 4 14 14। একবারে আমি লিখে ফেললাম 14k। তাহলে অবশ্যই ম্যাগনিটিউডও 14 আসা উচিত। খুবই সিম্পল ছিল এটা। a ক্রস b এর ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু 14। আচ্ছা, তাহলে এবার আমাদের মেইন যে খেলাটা, মধ্যবর্তী কোণ বের করব আমরা। a ক্রস b ইজ ইকুয়ালস টু, এর ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু ab sin থিটা। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে থিটা ইজ ইকুয়ালস টু আসবে sin ইনভার্স a ক্রস b এর ম্যাগনিটিউড ছিল 14, এর ম্যাগনিটিউড ছিল √5 এবং b এর ম্যাগনিটিউড √41। তাহলে আমরা থিটার ভ্যালুটা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটরের মাধ্যমে, এবার আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত, 77.91 ডিগ্রি। আমরা একটু আগের ক্যালকুলেশনে কত পেয়েছিলাম, 102.09 ডিগ্রি। বাট এবার ক্রস গুণের মাধ্যমে আমরা যখন বের করে ফেললাম আমাদের অ্যান্সার আসলো 77.91 ডিগ্রি। তাহলে কোনটা ঠিক? চলো আমরা কোনটা ঠিক সেটা আমরা গ্রাফিক্যালি দেখে নিই। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে এখানে আমি গ্রাফটা অ্যাড করে রেখেছি। এখানে যদি আমি বিন্দুগুলো এখানে বসিয়ে ফেলি, এই পয়েন্টটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এই পয়েন্টটা হচ্ছে 2,1 পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে -4,5। এখানে 2 ঘর সমান 1 একক ধরা হয়েছে। আচ্ছা, তোমরা ছবিটা থেকে ভালো করে দেখো। ছবিটা দেখে কি মনে হচ্ছে? ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ প্রায় 90 ডিগ্রির চেয়ে সামান্য একটু বড় না? হ্যাঁ, এটা বলা যাচ্ছে। আমরা মধ্যবর্তী কোণটাকে যদি থিটা বলি তাহলে থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। দেখো আমাদের ডট গুণনের মাধ্যমে যে রেজাল্ট এসেছিল সেটা কত ছিল, 102.09 ডিগ্রি, যেটা এখানে প্রায় বলা যায় যে 100 ডিগ্রির মতো একটা অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা যেটা ক্রস গুণনের মাধ্যমে যখন বের করেছিলাম অ্যান্সারটা কত পেয়েছিলাম, 77.91 ডিগ্রি। তাহলে আমাদের কোন রেজাল্টটা সঠিক? অবশ্যই ডট গুণনের মাধ্যমে যে রেজাল্টটা পেয়েছি সেটা সঠিক। তার মানে কি এই যে আমরা ক্রস গুণনের মাধ্যমে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো না, এবং এর পিছনে আসলে কি ঘটছে এবং কোন জিনিসটা কাজ করছে যেটা আমাদের প্রকৃত রেজাল্টটা ক্রস গুণন থেকে বের করতে আমাদের বাধা দিচ্ছে। আচ্ছা, এখানে আমাদের আসলে আমি বলে ফেলি কারণটা। মেইনলি এখানে আমাদের ক্যালকুলেটরই আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সেটা আমরা বিস্তারিত দেখে ফেলি। এক্সপ্লেনেশন। আচ্ছা, আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে ফাংশন বলতে হলে আমাদের কি করতে হবে, আমাদের যে বেসিক ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সেগুলোর ডোমেইনকে চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জটাকে সংকুচিত করতে হবে। তাহলে আমরা দেখে নিই, কালারটা আমি একটু চেঞ্জ করে নিই। যখন আমরা সাইন এক্স বা সাইন থিটা যখন হিসাব করি, সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এই সাইন থিটার ব্যবধি কত? -1 থেকে +1 এর ভিতরে আমরা পেতে পারি কোনো একটা সংখ্যা, -1 থেকে +1 এর ভিতরে। আমরা যদি একইভাবে cos x যদি হিসাব করি, cos θ = x, এটাও কিন্তু আমরা -1 থেকে +1 এর ভিতরে পেয়ে যাব।
এখানে আমরা থিটার ব্যবধিটা কত, থিটার ব্যবধি হচ্ছে -∞ থেকে +∞, মানে আমি যে কোনো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের জন্যই সাইন থিটা এবং কস থিটার মান বের করতে পারবো। কিন্তু যদি আমি সাইন ইনভার্স -1 থেকে +1 এর ভিতর কোনো একটা সংখ্যা দিই, তাহলে আমাদের থিটার ভ্যালু যেটা আসবে, কত ভ্যালু আসবে? আমরা জানি সাইন থিটা এবং কস থিটা দুইটা ফাংশন হচ্ছে পিরিয়ডিক ফাংশন। তা আমরা যদি এক্স এর ভ্যালু হাফ হয়, তাহলে সাইন ইনভার্স হাফের ভ্যালু আমি পেতে পারি 30 ডিগ্রি, 150 ডিগ্রি অ্যান্ড সো অন। তাহলে আমরা কোন ভ্যালুটা নিব? এই জন্য ম্যাথমেটিশিয়ানরা করেছেন কি, যে যাতে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে আমরা ফাংশন বলতে পারি, সেজন্য ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ডোমেইনকে ছোট করে দিয়েছেন। তার মানে আমরা যখন সাইন ইনভার্স এক্স লিখব, এটার যে ভ্যালু আসবে, এটার ভ্যালুটা তোমার ক্যালকুলেটারে যেভাবে ইনপুট করা আছে, সব সময় তোমার -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির ভিতরে ভ্যালু দিবে। তুমি এটা চেক করে দেখতে পারো। সাইন ইনভার্স নেগেটিভ কোনো একটা সংখ্যা দাও যেটা -1 থেকে বড়, সাইন ইনভার্স -0.2, তুমি যে সংখ্যাটা পাবে সেটা অবশ্যই -90 থেকে 0 ভিতরে হবে। কিন্তু তুমি যদি দাও সাইন ইনভার্স +0.2, তাহলে যেটা পাবে সেটা 0 থেকে 90 ভিতরে আসবে। তুমি কখনো 90 থেকে 180 ভিতরে সংখ্যা পাবে না, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ। আচ্ছা, কিন্তু যদি তুমি কজ ইনভার্স এক্স হিসাব করো, এটার ব্যবধি ক্যালকুলেটারে যেটা সেট করে দেওয়া আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে। যে কারণে আমাদের জ্যামিতিক কোণগুলো সাধারণত কত হয়? জ্যামিতিক কোণ আমরা বলে থাকি যে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, বাট ফ্র্যাঙ্কলি যদি বলি তাহলে আসলে 0 থেকে 180 ভিতরেই হয়। কারণ দেখো, তুমি যদি এখানে দুইটা ভেক্টর রাখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটার মধ্যবর্তী কোণ এটাই বলবে তুমি। আমি যদি আরও দুটা ভেক্টর রাখি, এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ সাধারণত এটাই বলা হয়। কিন্তু তুমি কিন্তু কখনো বলবে না এটা 180 ডিগ্রির চেয়ে বড়, ওটা বলা যে কথা, তুমি এই ছোট কোণটা বলা একই কথা। তো সাধারণত সেক্ষেত্রে তোমার ভেক্টর আলোচনায় থিটার ব্যবধি হচ্ছে 0 থেকে 180 ডিগ্রির ভিতরে। তাহলে আমরা যখন সাইন ইনভার্স ক্রস গুণনের মাধ্যমে যখন আমরা বের করতেছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, যখন সাইন ইনভার্স কোনো একটা সংখ্যা দিয়েছিলাম, তখন আমাদের যে ভ্যালুটা এসেছিল সেটা কত এসেছিল? 77.91 ডিগ্রি। এখানে একটু খেয়াল করো, ক্রস গুণের মাধ্যমে আমরা যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব, সেটা আসলে সব সময় 0 থেকে 90 ডিগ্রির ভিতরে কোনো একটা সংখ্যা দিবে। এটা কেন দিবে, কেন -90 থেকে 0 দিবে না, এটা একটু তোমরা নিজেরা চিন্তা করো। এই চিন্তাটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। এখন আমরা দেখি কিভাবে আমরা এই 77.91 ডিগ্রি থেকে আমাদের কারেক্ট অ্যান্সার 102.09 ডিগ্রিতে শিফট হতে পারি। আমরা দেখি আমাদের যে ইয়েটা এসেছিল, সাইন থিটা ইকুয়ালস টু কোনো একটা সংখ্যা। এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা হচ্ছে আসলে a ক্রস b এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই a এবং b এর ম্যাগনিটিউডের গুণফল। এটাকে আমরা x বলতেছি আপাতত। তো আমরা যখন সাইন থিটাকে আর কিভাবে লিখতে পারি? সাইন থিটা কিন্তু প্রথম চতুর্ভাগেও পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগেও পজিটিভ। সো সাইন থিটা ইকুয়ালস টু এভাবে লিখতে পারি না আমরা, সাইন থিটা ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা এটা সেকেন্ডারি লেভেল অবশ্যই সবাই শিখে এসেছো, ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা যদি 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স লিখি, তাহলে কি কোনো ভুল হবে? অবশ্যই কোনো ভুল হওয়ার কথা না। এবং এই সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স a ক্রস b এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই a এবং b এর ম্যাগনিটিউডের গুণফল, এটা কত পেয়েছিলাম আমরা? 77.91 ডিগ্রি। এখন দেখো, আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 77.91 ডিগ্রি। এখন এখান থেকে যদি তুমি থিটাটা সলভ করে ফেলো, থিটার ভ্যালুটা কত এসেছে? নিশ্চয়ই 102.09 ডিগ্রি চলে এসেছে। হুইচ ইজ আওয়ার ডিজায়ার্ড অ্যান্সার। তাহলে আমাদের আসলে ক্যালকুলেশন কোথাও ভুল ছিল না। আমরা ডট গুণনের মাধ্যমে বের করতে পারতাম, ক্রস গুণনের মাধ্যমে বের করতে পারতাম। কিন্তু ক্রস গুণনের মাধ্যমে যখন বের করব এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন স্থূলকোণ হবে, তখন আমরা আসলে চিত্রনায়কে বলতে পারবো না যে আসলে এদের মধ্যবর্তী কোণ যদি শুধু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা ইউজ করি, তাহলে আমরা কিন্তু আসলে এই জিনিসটা ধরতে পারবো না। কিন্তু যখন আমরা ক্রস গুণনের মাধ্যমে ব্যবহার না করে ডট গুণনের মাধ্যমে ব্যবহার করব, তখন দেখো সবসময় কিন্তু আমাদের থিটার যে রেঞ্জটা আছে 0 থেকে 180 ডিগ্রি ভিতরে দিচ্ছে ক্যালকুলেটর। সো এখানে আমাদের আসলে কোনো অ্যানোমালি কখনো সামনে আসবে না যে আমরা সবসময় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে চাই, অবশ্যই আমরা ডট গুণন ব্যবহার করব। ক্রস গুণন ব্যবহার করলে আমরা করতে পারবো, কিন্তু আমরা এই অ্যানোমালিটা ধরো একটু আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সো এখন থেকে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে অবশ্যই ডট গুণন ইউজ করবো। এক নম্বর হচ্ছে ক্রস গুণনে ঝামেলাও খুব বেশি, নির্ণায়কের মাধ্যমে আমাদের প্রথমে বের করতে হয়, তারপর ম্যাগনিটিউড বের করে তারপর কোণ বের করতে হয়, তার উপরে আবার অ্যানোমালিও চলে আসে। সো আমরা আসলে ক্রস গুণনের পথে কখনোই যাবো না, সবসময় বের করবো ডট গুণনের মাধ্যমে। তো আজকের প্রেজেন্টেশন এইটুকুই। দেখা হবে আগামী কোনো লেকচারে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।